প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে, যেটি তোমাদের পরীক্ষা রয়েছে সামনেই। তো সেইখানে আমি তোমাদের লাস্ট মিনিটে সাজেশান দিয়েছিলাম, চ্যাপ্টার ওয়াইজে তোমাদের অনেক আগেই সাজেশান দিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা চেয়েছো, আমি এক এক করে প্রত্যেকটা ক্লাস করিয়ে দিচ্ছি, ম্যারাথন ক্লাস করাচ্ছি, এবং তোমাদের আমি সেই ক্লাসের যে আলোচনাগুলো হচ্ছে তার পিডিএফসগুলো তোমরা কীভাবে পাবে সেগুলোও বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো দেখে নাও আমাদের গান্ধার শিল্পের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা গান্ধা শিল্পের মূল বৈশিষ্ট্য কী। গান্ধা শিল্পের উৎকর্ষতা সম্পর্কে স্বদেশে ও বিদেশে বহুসী প্রশংসা শোনা যায়, ঠিক আছে? অতিশক্তি তোমাদের রয়েছে এটাই। অতিশয়োক্তি বাদ দিলেও এই শিল্প যে প্রাচীন ভারতের এক অনবদ্য সৃষ্টি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গান্ধা শিল্পের অন্যতম পথিক গৌতম বুদ্ধের মূর্তি। এই শিল্পের নিদর্শন আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, বর্তমান পাকিস্তান এখন, এবং তক্ষশিলায় আবিষ্কৃত হয়েছে। এই শিল্পের ওপর ভারতীয়, গ্রিক ও রোমের প্রভাব পড়েছিল। এই জন্য এই শিল্পকে রোমান, গ্রিক এবং ভারতীয় ধারার এক সমন্বয় বা সংমিশ্রণ বলা যায়। গান্ধা শিল্পের সবথেকে গুরুত্বপূর্ণ অবদান যে এই শিল্পে বুদ্ধ মূর্তিকে গ্রিক দেবতার অন্যতম অ্যাপেলো দেবতার অনুকরণে তৈরি করা হয়েছে। কালো পাথর বুদ্ধ এবং বোধিসত্ত্বের জীবনের বিভিন্ন পর্যায়ে সুন্দর বিবরণ পাওয়া যায়। তবুও গান্ধারের মূর্তি বুদ্ধ মূর্তি নির্মাণের শিল্প এক সম্পূর্ণ স্বতন্ত্র রূপ। এই শিল্প স্বাভাবিকভাবেই গড়ে উঠেছিল। আর গান্ধারের যে গৌতম বুদ্ধের মূর্তি পাওয়া গেছে সেগুলি দেহের সুন্দর গঠন এবং অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছে। অপরপক্ষে অন্যান্য অঞ্চলে প্রাপ্ত বুদ্ধ মূর্তিতে আধ্যাত্মিকতার ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রথমটি যদি বাস্তবসম্মত হয়, দ্বিতীয়টি আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত। এটাই হচ্ছে ভারতীয় ও পাশ্চাত্যের শিল্পকলার মধ্যে প্রধান পার্থক্য। গান্ধা শিল্পের অন্যতম কেন্দ্রস্থল ছিল সাঁচি ও ভারত। এগুলি যেন একটি দর্পণ যা প্রাচীন ভারতের জীবন ও আদর্শ সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেয়। ঠিক আছে, তো উত্তরটি একদম দেখে নাও। 2D পয়েন্ট রয়েছে, 5 মার্কসের কোশ্চেন। আরও অন্যান্যভাবে লেখা যায়, তবে এটি 2D পয়েন্ট রয়েছে, তোমরা এটাকেও পয়েন্টসিং করে লিখতে পারো, বা রানিং পয়েন্টও এরকম করে লিখতে পারো, ঠিক আছে? তো তারপরে দেখো, আমাদের কিন্তু আজকের এই আলোচনা গান্ধা শিল্প এর পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। তোমরা যাও সেখান থেকে, তোমরা গ্রুপে যাও, গ্রুপে কালেক্ট করে নাও। তোমরা কীভাবে গ্রুপে জয়েন্ট হবে তার আগের ভিডিওগুলোতে বলা রয়েছে, সেগুলো অবশ্যই দেখে নেবে।